আমাদের সমাজে একটা ধারণা তৈরি হয়েছে এইরকম যে কোরআন শরীফ এবং হাদিস শরীফ তো ইসলামের মূল কিতাব। এই কিতাবগুলো পড়াশোনা করে মসজিদে নামাজ পড়াতে হয়, ওয়াজ করতে হয়, জানাজা পড়তে হয়, কলমাখানিতে লাগে, ধর্মসভাতে লাগে, জানাজা নামাজে লাগে। তো যারা এই কাজগুলোর নেতৃত্ব দেয়, হাদিস কোরআনটা শুধু তাদেরই জন্য, লেখাপড়া ওরা শিখে। আমি তো মাঠে চাষ করি, আমার কোরআন শিখে কি দরকার? আমি তো ওয়াজ করতে পারবো না। আমি তো জলকরের ব্যবসা করি, আমারও তো হাদিস পড়ে কি লাভ হবে? আমি তো মসজিদে ইমামতি করতে পারবো না, আমার জলকর ব্যবসা নিয়ে পড়ে থাকতে হবে, তো হাদিস আমার জন্য না। অ্যাকচুয়াল বাঙালি মুসলমানদের ভিতরে ইলমে দ্বীন হাসিল করবার ব্যাপারে অত্যন্ত নাকশিটকানি ভাব আমরা লক্ষ্য করছি। ওদের ধারণা হলো হাদিস কোরআন পড়ে যারা পয়সা রোজগার করে ওরাই পড়ে, সবার পড়ার কি দরকার? মৌলানা সাহেব পড়বে, হাফিজ সাহেব পড়বে, মুফতি সাহেব পড়বে, কারি সাহেব পড়বে, তারা কেউ মাদ্রাসায় পড়ায়, কেউ মসজিদে ইমামতি করে, কেউ বা কলমাখানি করে, কেউ বা ওয়াজ নসিহত করে, কেউ তাবিজ কবজ লেখে, কেউ মসজিদে আযান দেয়, কেউ খতম পড়ে বাড়ি বাড়ি। সুতরাং কোরআন হাদিস ওরাই পড়ুক, ওরা এগুলোকে কাজে লাগিয়ে আয় রোজগার করে খায়। ওরা যত পড়বে ওদের বাজার তত ভালো হবে। আমাদের মনে অত মাথা খারাপ করার দরকার নেই। কেউ জলকর, কেউ ইটভাটা, কেউ চাষাবাদ, কেউ পশুপালন, কেউ বা গাড়ি, কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ বা এক্সপোর্ট ইম্পোর্ট, কেউ বা কোম্পানি নিয়ে পড়ে আছে। মুসলমানদের ভিতরে এই ধারণা আজও তৈরি হয়নি যে ইসলাম ধর্মের শিক্ষাটা সবার জন্য, সবার। আর এই বছরে একটা করে ধর্মসভা, এ তারিখ আসার মাসখানিক আগে হাত পা কামড়ায় যে গত বছর দেওয়া হলে এবার যদি না দেওয়া হয় কেমন লাগবে বড় দিন। বেশ একটা হুড়োহুড়ি কেমন হচ্ছিল, মেয়ে জামাই এসে বেশ ভালো একটা রুটি গোষ্ঠ খাওয়া হচ্ছিল, একটা সভা না দিলে কিনামারটা হয় না। চ্যাংড়া ছেলেদের হাত পা কামড়ায়, তারপর উত্তর পাড়ার দেশে আমরা না দিলি বলো তাহলে এটা মুশকিল হয়ে যাবে। লে চাল ওট ডাল আর দুটো মূল সাহেব বল একটা সরামা, বেশ সরামার আমার একটা সভা হোক। এই যে সভা বছরের পর বছর, দিনের পর দিন, মানুষ তো ব্যবসা করে একটা হিসাব করে, জলকর করে একটা হিসাব করে, ইট ভাটা করে একটা হিসাব করে, গাড়ি কিনে তারও একটা হিসাব করে। বাইকটা কিনে ট্যাঙ্কি ভর্তি তেল দিয়ে মুদাম চালায় এক সপ্তাহ, তারপরে যে পুরো দেখলো আমার গাড়ি মোটামুটি 63 কিলোমিটার যাচ্ছে পার কিলোমিটার। কোম্পানি বলেছিল 70 যাবে, 70 যাবে না, ওই 60, 62, 63 যাবে। এর একটা হিসাব আছে। এক বছর জলকর করে লিজ গেছে এত টাকা, পিন কিনেছি এত টাকা, পোনা কিনেছি এত টাকা, বিক্রি এত টাকা, জিউনিট দিয়েছে এত টাকা, গোড়ারালার লেবার দিয়ে দিয়েছে এত টাকা, ডাইনি বাই হিসেব করে এবার লাভ হলো মাত্র 1.5 লাখ টাকা। এত বড় জলকর করে 1.5 লাখ টাকা লাভ, দেখি আল্লাহ বাদ দেয়। একটা সামান্য মুদিখানার দোকানদার, সেও বছরে 33 বার হিসেব করে যে আমার ব্যবসার লাভ কত আর লস লস। কিন্তু কপাল পোড়া দুর্ভাগ্য আমাদের, লাখ লাখ টাকা খরচ হয় ধর্মসভায়। কোন কালে ধর্মসভার কমিটি সভা শেষ করে একটা দিনে হিসাব করলো না যে ধর্ম প্রচার করে আমার গ্রামে লাভ কতটা হচ্ছে। হিসাব কি চুলকুনিতে দেন, কি চুলকুনিতে দেওয়া হয় ধর্মসভা। গত বছর বিড়ি খরচ ছিল 72টা, এবার সভা দেওয়ার পর আবার 75টা। বেনামাতি ছিল 80টা, সভা দেওয়ার পর গুণে দেখা যাচ্ছে 86টা। গাঁজা খেত 2-3টে, তার সংখ্যা বেড়ে এখন প্রায় 13-14টা। কি চুলকুনিতে যে সভা দেয় আমার মাথায় ঢোকে না ঘোড়ার। আর আমি জানলি তো আসতুমি না, আমি জানি ওই চৈত। এবার এই গাড়ি রাখ, তুই দেখান না নদীর ধারে। পৃথিবীর প্রত্যেকটা কাজের যদি ডাইনে বাঁয়ের জমা খরচ লাভ লসের একটা হিসাব যদি না থাকে, তে ঘোড়ার ডিমের কাজ করে করে মজা আছে নাকি? হিসাব তো করতে হবে।
এখানে তবু কম খরচে সভা করছেন আপনারা। একটা একটা ধর্ম সভায় শুধু লাইটই যায় 1.5 লাখ টাকা, বাকি প্যান্ডেল, তাবাররুক আর হাইব্রিড মুলসাবদের গুন্ডা সালামি সেসব তো মায়া করে। এটা তো গুন্ডা সালামি না, 1.5-2 ঘন্টা বকবে 35,000 40,000 টাকা এক একটা হাইব্রিড মাওলানার গুন্ডা সালাম। আমি একটা সবাই বলছি, বলি ভাই এই যে পয়সা কড়িতে লাইটিং করেছেন বিরাট ব্যাপার, আর রাস্তায় সে ভিড়ের কথা বলা যাবে না। সে আমার গাড়ি উঁচু করে এনে পার করলে ভালো হয়, এত ভিড়। সেই ভিড় ঠেলে অন্তত কতটা বলবো, এই নদীর ধার থেকে আর ওই মোড়ের মাথা এত দূর ভিড় ঠেলে গিয়েছি, এদিকে প্যান্ডেলের ভেতরে 17টা লোক, বিরাট আয়োজন, না খেয়ে মরো। তখন আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ওরা আলো দেশে তো পাবলিক আলো দেখ, পাবলিকই তো দোষ দিলে হবে না, তুমি আলো দিতে গেলে কেন ভাই? হিসাব করলাম, জিজ্ঞেস করলাম, বললো লাইটিং খরচা 1.5 লাখ। তাই বলে ভাই এই পয়সাগুলো লাইটিং সর্বনাশ না করে দুটো গরিবের বাচ্চা পড়ালি তো তারা মানুষ হয়ে যেত। একটা গরিব মানুষের বাচ্চাকে তো আইএএস কোচিং দিলে সে বাচ্চাটা হয়তো আইএএস কোচিং এ পড়াশোনা করে ভালো একটা চান্স পেয়ে যেত। তো এইভাবে পয়সাগুলো নষ্ট করলি। আমি ঘন্টাখানি বক্তৃতা করে নেমেছি, তারপরে আরেকজন বক্তা উঠে বলছে এটা নবিয়ানা মজলিস, তোমরা বাবা যত পারবা সুন্দর করে সাজাবা, যাও যত পারো বাবা, এখানে যত পয়সা খরচা করবো তত নবী তোমার উপরে সন্তুষ্ট হবে। সভা কমিটির ছেলে ফেদে একটাও নামাজ পড়ে না, নবী নাকি ওর উপর সন্তুষ্ট হবে। এরা কোন নবী? কি দিলীপ ঘোষ নবী যে বেনামাজির উপরে নবী সন্তুষ্ট হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবীর প্রিয় সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ভক্ত মহব্বতের মানুষ দিগকে বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও বাবা শুনে রাখো, ময়দানে মাশারের কঠিন সময়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন জিন্দেগির হিসাব তিনি চাইবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যাররা থেকে অতি যাররা, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, ভালো এবং মন্দ সম্পর্কে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন। তবে সেই জিজ্ঞাসার আবার ধরন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপানো হবে না। বাপ পাপ করলে ছেলেকে ধরা হবে না, আবার ছেলের পাপে বাপকেও ধরা হবে না। যে পাপ করবে তাকেই ধরা হবে। পৃথিবীতে বারে দুনিয়ার বিচার, আবার একটু দুনিয়ার বিচার যদি কখনো মারপিট হয়, একজন মরে যাওয়ার পরেও তার ছেলের সেই কেসটা, জমি জায়গার কোনো ঝঞ্ঝাট ঝামেলা হলে ধীরে ধীরে কাজ করে দেন, সময় কি বলছিল? হ্যাঁ, ওয়ালা তাজরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপ আর একজনের ঘাড়ে চাপানো হবে না। যে পাপ করবে আল্লাহ কৈফিয়ত তাকেই করবেন, যিনি ভুল করবেন আল্লাহ প্রশ্ন তাকেই করবেন। নাতির জন্য দাদুকে ধরা হবে না, মামুর জন্য ভাঙড়াকে ধরা হবে না, আবার সন্তানের জন্য বাবাকে ধরা হবে না। যিনি যা পাপ করবেন তাকেই সেই পাপের জবাব দেওয়া লাগবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, হাসরের মাঠে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই জিজ্ঞেস করবেন আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সে নিয়ামতের কৈফিয়ত আল্লাহ প্রত্যেকটা মানুষকে বলবেন। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন? অসংখ্য নিয়ামত।
চোখের দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, আমার পায়ের চলার ক্ষমতা, হাতের ধরার ক্ষমতা, আমার কলবের চেতনা সম্পন্ন বিবেক বিবেচনার ক্ষমতা, আমার ব্রেনের স্মৃতি শক্তি ধরে রাখার ক্ষমতা। তো এই যা কিছু আল্লাহ একেবারেই আমারই দেহটাতে দিয়েছে, এর প্রত্যেকটা নিয়ামতের জবাব আল্লাহ চাইবে। যে হাতটা দিয়েছিলাম, বলো আমার দেওয়া এই হাতের ধারণ ক্ষমতা দিয়ে তুমি পৃথিবীতে তোমার দু হাত কোন পথে ব্যয় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে? আল্লাহর দেওয়া এই চোখ দুটো তিনিই দিয়েছেন, তিনি হাসরের মাঠে কৈফিয়ত করবেন যে আমার দেওয়া এই চোখ দুটোকে তুমি কোন পথে ব্যয় করেছিলে, কি কি দেখেছিলে। তোমার পা, যে পায়ের উপরে ভর করে তুমি হেঁটে হেঁটে বেরিয়েছিলে, এই পা দুটো দিয়ে তুমি কতটা ভালো করেছিলে আর কতটা খারাপ করেছিলে বলো। টোটাল জিন্দেগি, টোটাল জিন্দেগির সমস্ত আল্লাহ প্রদত্ত নিয়ামত একটার পর একটা, একটার পর একটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ অবশ্যই বান্দাকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের কিছু বান্দা তারা আল্লাহ শাহী দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও তো আল্লাহর সামনে চিটারি করবে। মূলত হিসাবটা বিশেষ তিনটে পদক্ষেপেই চলবে। দুনিয়ার কোন বান্দা যখন দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করবে, কবরে যখন চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা ওর কবরে প্রবেশ করার পূর্বে আল্লাহ পাকের আর একজন ফেরেশতা ওই কবরে প্রবেশ করবে। ওই কবরবাসীকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা শোনো শোনো, আমি রুমাত ফেরেশতা, আমি তোমার কবরে এসেছি। তুমি তোমার জিন্দেগিতে ভালো মন্দ যত কাজ তুমি করেছো বান্দা, প্রত্যেকটা কাজ তুমি এখন তোমার হাতে লিখে দাও। কি করবেন? তা বলছে এটা আল্লাহ লিখে দিতে বলেছেন, লেখো। তা বলছে আমার তো কলম কালি কাগজ কিচ্ছুতে এখানে নেই, কি দিয়ে লিখি? কেউ কেউ দুনিয়াতে লেখাপড়া শিখেনি, সে বলে আমি তো লিখতে পারি না। ফেরেশতারা বলবেন হ্যাঁ তুমি লিখতে পারতে না, দুনিয়া এখানে পারবে, তুমি লেখো। কি দিয়ে লিখবো? কাগজ কালি কলম। তো ফেরেশতা বলবেন তোমার শাহাদাত আঙ্গুলটাকে কলম বানিয়ে, গালের ভিতরে লালাটাকে যা একটু রস আছে ওটাকে কালি বানিয়ে, আর এই তোমার কাফনের কাপড়ের এক কোণায় তুমি লিখতে থাকো তোমার জিন্দেগির যা যা কাজ তুমি করেছো, লেখো। বান্দা লিখবে, ভালো কাজগুলো লিখবে, খারাপ কাজগুলো লিখতে চাইবে না। ফেরেশতা আবার ধমক দেবেন, ফেরেশতার ধমকের ঠেলায় সে খারাপগুলোও লিখবে। একটা টাইমে সব যখন লেখা শেষ হয়ে যাবে, কাফনের কাপড়ের ওই কোণাটা টেনে ছিঁড়ে মাদুলির মতো করে ভাঁজ করে আর একটা কাফনের কাপড়ের সরু সুতো ছিঁড়ে ওই সুতোটায় বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিয়ে বলবেন তুমি থাকো, আমার কাজ শেষ। ও নিজের হাত দিয়ে লিখে নেবে যে দুনিয়াতে সে কি কি করেছিল, তা লিখে নেওয়া। এটা একটা কেস। দ্বিতীয়ত, আমরা দুনিয়াতে যারা বিচরণ করছি এটা তো আমরা জানি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জলে স্থলে ঘরে বাইরে স্বদেশে বিদেশে প্রবাসে, ভালো কাজে কিংবা খারাপ কাজে যেখানেই থাকুন না কেন, সদা সর্বদা আপনার কাছে দুই দল ফেরেশতা মওজুদ। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম না, দুই দল ফেরেশতার নাম। এটা একটা দলের নাম। ওই দুই দল থেকে কোন না কোন ফেরেশতা সদা সর্বদা আমাদের কাছে মওজুদ আছে। ভালো জায়গাতেও আছে, খারাপ জায়গাতেও আছে। যারা তাস খেলছে তাদের কাছেও ফেরেশতা আছে, যারা মজলিসে বসে পীরের দরবারে জিকির করছেন তাদের কাছেও আছে, যে লোকটা দোকানদার মুদিখানার মাল বিক্রি করছেন তার কাছেও ফেরেশতা আছে, যে লোকটা মাল কিনতে গেছেন তার কাছেও ফেরেশতা আছে। তাম দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে কিরামান কাতিবিন ফেরেশতা দলের দুইজন ফেরেশতা তার কাছে মওজুদ থাকে। তারা এই বান্দার সমস্ত কাজ কাম
কি করে? লিখে রাখে। আমি কি করছি আমার ফেরেশতা লিখছেন, কিন্তু আসলে আমি যে কি করছি এটা আমার কখনো লিখে রাখা হয়নি। যে গতকাল সারাদিন কি কি কাজ করলাম, তার ভিতরে কটা ভালো আর কটা খারাপ। পরশুদিন কি কি কাজ করেছিলাম কয়েকটু খুলে দেখে দিন, পরশুদিনে আমার কাজের ভিতরে কতটা ভালো ছিল আর কতটা খারাপ ছিল। আমি আমার কর্মকাণ্ড লিখে আমি আমার নিজেকে সংশোধন করার জন্য আমার কোনো লিখিত কিচ্ছু নেই, কিন্তু ফেরেশতা আমাকে প্রতিদিন আমার কাজ কাম লিখে রাখে। দ্বিতীয়, হাসরের মাঠে আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামা, ইমানদার আল্লাহওয়ালাদের আমলনামা সামনের দিক থেকে ডান হাতে আসবে। যারা জান্নাতের যোগ্য নয়, যারা পাপী, তাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে আসবে। তো আমলনামা হাতে আসতেই বান্দা বুঝতে পারবে যে আমার অবস্থা খারাপ। 4 নম্বর হলো প্রত্যেকটা বান্দার আমাল ভালো এবং মন্দ ওজন করার জন্য মিজান খাড়া করা হবে, এবং সেই মিজানের পাল্লায় তার সওয়াব এবং গুনাহ চাপিয়ে দেখা হবে কোন দিকটা ভারী, তার উপরে ভিত্তি করে তাকে জান্নাত দেওয়া বা জাহান্নাম দেওয়া। এত কিছুর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইগো হাসরের ময়দানের মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগকে বলছি, আমতাজুল ইয়াউমা, আজকের দিনে তোমরা দুটো দলে বিভক্ত হয়ে যাও। আল্লাহ ওয়ালা আর আল্লাহ বলা, নামাজ পড়া নামাজ না পড়া, সত্য আর মিথ্যা, হক এবং বাতিল, তোমরা দুইজন আলাদা আলাদা দুটো দল তৈরি হয়ে যাও। রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী দুটো দল তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ পাপী বান্দার বিচার করবার সময়তে ওই বান্দাকে জিজ্ঞেস করবে, ও বান্দা বলো বলো তোমার মিজানের পাল্লাতে গুনাহ এতটা কেন ভারী হয়ে গেল? এত গুনাহ করেছো তুমি, তুমি তো ভালো কাজ তো করোনি, নামাজ পড়েছো, শুধু সপ্তাহে রেশন তোলা মানে একটু মসজিদে যেতে, তা ফরজটা পড়ে ছুটে বাড়ি যেতে, তোমার তো নামাজ পড়া না, তুই আর কি বাড়া। তুই রমজানের রোজা করেছিলে ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা তো ঠিকঠাক পড়োনি। একটা একটা করে কৈফিয়ত করবে না। নো, পাপের সেই বিরাট তালিকা দেখে বলবে আল্লাহ আমি পাপ করেছিলাম, তো এত পাপ আমার না, এতই পাহাড় পরিমাণ পাপ, আমি এত পাপ করি, যে তো তোমারই, তো তোমার কাজ, তোমার হাতে একটা আমলনামা এসেছে না, তাহলে বলে দেখো ওটা তো, এটা তো আমার পেছন দিকটা আমার হাতে এসে কি করো, আমি কি ফেলে দাও? তো ওতে ওতে পাপগুলো লেখা আছে, বলছে না আমি এত পাপ করি। আল্লাহ কিরামান কাতিবিনের জমাকৃত সেই খাতা বান্দার সামনে ওপেন করে দেবেন, দেখো এই খাতায় তোমার সব গুনাহ আছে কিনা। ও দেখে বলবে মিজানে যা আছে খাতায় ওটা আছে, বলছে আল্লাহ গুনাহ সব মিলে যাচ্ছে ঠিকই, আমি তো এত গুনাহ করি, এত গুনাহ আমার করলুম কখন আমি? তো হচ্ছে তোমার বাপের নাম লেখা আছে, মার নাম লেখা আছে খাতায়, তো জোতাইলি অন্য কেউ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর গলায় ঝুলিয়ে রেখে দেবা, ওর নিচে হাতে লিখে দেবা, ওর গলায় ঝুলিয়ে রাখা কবরের ভিতরে রুমাত ফেরেশতা ওর কাছ থেকে যেগুলো লিখে নিয়েছিলেন, আমার আল্লাহ বলবেন তোমার গলায় যে তাবিজ রয়েছে ওটাও তো তোমার একটা আমলনামা, ওইটা খুলে দেখো, ওটা তো তোমার হাতে লেখা ছিল। বান্দা সবটাই খুলবে এবং পড়বে, এরপরেও বলবে আল্লাহ আমি গুনাহ করেছিলাম সত্য কথা, কিন্তু এত অধিক পরিমাণ গুনাহ তো আমার জীবনে করি নাই। বলে তো তোর হাতের লেখা, তুই তো লিখেছিস, সে তো লোকের লেখা, এ তো তোমার লেখা। বলছে আল্লাহ আমি প্রথম ভালো বলে লিখিলাম, তারপর তোমার ফেরেশতা সেই নাম জোরে হাঁকা দিল আমার, আমি সেই হাঁকায় ভয়তে ভয়তে কি কোথায় লিখে ফেলিলাম আমার সব মনে নেই। বাংলা একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে যেও ধান বাঁধে। ঢেকি শোনেননি বাবার কানে? ঢেকি স্বর্গে
ওই প্রবাদ বাক্যটা যারা তৈরি করেছিলেন আমি তাদের ভাষায় বলছি, স্বর্গে তো কোনো খাড়া খাটনি নেই, শুধু আরাম, শুধু শান্তি। তো কারো তো খেটে খেতে হবে না, তাহলে না ঢেকে ওখানে ধান মেনে খাবে, তাহলে কেন? তাহলে স্বভাব হলো স্বর্গে গিয়ে ধান বানবোটা স্বভাব। চিটারি 2 নম্বরই ধাপ্পাবাজি করা যা স্বভাব, সে আল্লাহর সামনে দাঁড়িয়েও চিটারি করে, এটা শেষ চিটারি করে দেখবে যে রেহাই পাওয়া যায় কিনা। যে কথাগুলো নিজে হাত দিয়ে লিখেছে, নিজের হাতের লেখাকেও সে অস্বীকার করে বলবে যে কবরে ছিলাম, কিয়ামত হয়ে গেছে, হাসরে উঠতে গিয়ে আমার তাবিজ আর কারোর তাবিজ পেল্টে পেল্টেও যেতে পারে, এরপরেও শালা ডিগবাজি গাবে মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার দিকে তাকিয়ে বড় অবাক হয়ে বলবেন, ও বান্দা শোনো শোনো, তোমার আমলনামায় লেখা রয়েছে, মিজানের পাল্লায় লেখা রয়েছে, কিরামান কাতিবিন লিখিত দলিল রয়েছে, তোমার নিজের হাতে লেখা কথা রয়েছে। এত কিছু করার পরে দেও বান্দা তুমি এই কাজ অস্বীকার করো কোন ভাবে? বান্দা তখনও বলবে, আল্লাহ আমি পাপ করেছিলাম, তবে এত পাপ কখনো করিনি, সম্ভবত অন্যের পাপ বোধহয় ভুল করে আমার খাতায় যুক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ এবার আর ধৈর্য ধরবেন না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখে শীষে গালিয়ে কপাট লাগিয়ে দেবেন। আল্লাহ বান্দার 2 ঠোঁটে মোহর মেরে দেবেন, আর গালাহা করতে পারবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার মুখে আল্লাহ কপাট লাগিয়ে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত দুটোকে এবং পা দুটোকে আমার আল্লাহ কথা বলার পারমিশন দিয়ে দেবেন। বান্দার মুখকে বন্ধ করে দিয়ে আল্লাহ বান্দার দেহকে জিজ্ঞেস করে বলবেন, আব্দুল মাতিনের দেহ তোমরা বলো ওই দেহের হাত পা চোখ কান নাক মুখ আমি তোমাদের বলছি, পাপের খাতায় যতটা পাপ লেখা রয়েছে ও তো বলতে চাইছে পাপ উদ্ধারাতে হয়নি, তোমরাই তো ছিলে ওর দেহের হাত পা, তোমরা কি একটা বারের জন্য বলবে এ পাপ কি এ ব্যক্তি তোমাদের দ্বারা করেছিল? ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন আল্লাহর সামনে বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মিজানে ফেরেশতাদের লিখিত সব জায়গায় যেটা রয়েছে আমরা বলছি, আমি হাত হয়ে বলছি সত্যই আমাদের দ্বারাতে পাপ করেছিল। এইবার যে মুখ দিয়ে এতক্ষণ গলাবাজি করা হচ্ছিল আল্লাহ একটা টাইমে সেই মুখে কপাট লাগিয়ে দিয়ে ও দেহকে জিজ্ঞেস করবেন, অতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন বলবে হ্যাঁ আমাদের দ্বারাতে পাপ করিয়েছিল। ওই বান্দার পা দুটো সাক্ষ্য প্রদান করে বলবে, আল্লাহ হাত পাপের যে ব্যাখ্যা দিয়েছে, যে ব্যাখ্যা হাত দিয়ে দিয়েছে, আমরা ওই ব্যক্তির পা দুটো সাক্ষ্য দিয়ে বলছি, আমরা পা দুটো সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহ বান্দা মিথ্যা কথা বলেছে, জালিয়াতি জোচ্চুরি করেছে, ধাপ্পাবাজি করেছে, যা পাপের কথা লেখা আছে, হাত যেভাবে পাপের কথা ব্যাখ্যা দিয়েছে আমরা পা হয়ে সাক্ষী দিয়ে বলছি হাতের প্রত্যেকটা বর্ণনা অবশ্যই সত্য। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু সে পৃথিবীতে করেছিল তার প্রত্যেকটা কাজের ইতিহাস হাত শোনাবে আর পা সাক্ষ্য দেবে। আর কোন উপায়? কথা বলে আর কোন উপায়? শেষ।
প্রিয় শ্রোতামণ্ডলী, হযরত আলীর কথায় বলতে গেলে আমাকে আবার পুনরায় বলতে হবে, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। হযরত আলী বলেছেন আল্লাহর দরবারে তো আমাদের সকলের হিসাব নেবেন। আল্লাহ পাক তিনি জিজ্ঞেস করবেন, আমাদের জীবন জিন্দেগি তিনি প্রশ্ন করবেন, তার কাছে আমাদের সকল জবাব দেওয়া লাগবে, আমার জিন্দেগির কৈফিয়ত দেওয়া লাগবে। হযরত আলী বলেছেন আল্লাহ পাক যেদিন হিসাব চাইবেন সেই দিনেতে আল্লাহর সাইদার বড়ি হিসাব দেওয়ার পূর্বে আমি আলী তোমাদিগকে বলছি, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আল্লাহ হিসাব চাওয়ার পূর্বে প্রতিদিন রাত্রে শোয়ার বেলাতে প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব হলো সারা রাতের কর্মকাণ্ড রাত্রিতে শুয়ে পড়ে একবার হিসাব করে তবে ঘুমিয়ে যাওয়া। ক্বাবলা আন তুহাসিবু, আল্লাহ হিসাব চাওয়ার আগে তুমি প্রতিদিন নিজের হিসাবটা নিজে করো। অ্যাকচুয়ালি বাংলা আমরা যেটা বলছি হিসাব, হিসাব বলে বাংলায় কোনো শব্দ নেই, ওটা আরবি হিসাবুন। হিসাবুন হিসাবুন আরবি শব্দের বাংলা অপভ্রংশ হলো হিসাব, ওটা আরবি শব্দ বলো হওয়া উচিত ছিল হয়সি ছয়াকার ব হিসাব, কিন্তু সেটা আমরা এখন ব্যবহার করি হয়সি দন্ত ছয়াকার ব হিসাব। এটা হলো আরবি ওই শব্দের প্রতিশব্দ, মূলত ওটা হিসাব শব্দ। আলী বললেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, যেদিন হাসরের মাঠে তোমাদের হিসাব চাওয়া হবে সেই দিনই হিসাব তো দেওয়াই লাগবে। সেই দিনই হিসাব দেওয়ার আগে প্রতিদিন প্রত্যেকটা ঈমানদারের ডিউটি হলো নিজের হিসাবটা নিজে নিজে ঠিক করে ঘুমিয়ে যাওয়া। বালিশে মাথা দিলেই তো ঘুম আসে না। সকালে উঠেছিলাম, ফজরের নামাজ পড়ে চা পানি খেয়ে বাইরে গিয়েছিলাম, সারাদিন এই কাজগুলো গোসল করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে এই কেনা বেচা, এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে ভালোবাসা, রাত্রিতে আবার এসার নামাজ পড়ে এই তো শুয়ে পড়লাম। সারাদিনের আমার কাজ এই, আমার কাজ এই, তো এইগুলো ভালো করেছে আর এই কটা খারাপ ইচ্ছা ছিল না, তবু এই কটা খারাপ করে ফেলেছি। প্রায় 12টা বিড়ি খেয়েছি, হাফ কলকে গাঁজা খেয়েছি, দুটোরে খিস্তি করে গাল দিয়েছিলাম, দোকানদার চেয়েছিল টাকা, তার এক গলা ধাক্কা দিলাম। এই কাজগুলো তো আমার ঠিক হয়নি। দেখুন, গায়ের জোরে ধন বলে আর অর্থ বলে সমাজে আর কোর্টে অনেক কেসে অন্যায়ভাবেও জিতে আসা যায়। পকেটে টাকা থাকলে, পিছনে লোক থাকলে, মুষ্টিতে শক্তি থাকলে চরম অন্যায় করেও সুফি সেজে সমাজে মাথা উঁচু করে থাকা যায়। কারণ জনগণ আমার নামে কথা বলতে পারে না, আমার পিছনে কয়েক হাজার মানুষ আছে। আমি অন্যায় করার পরেও কেউ আমার নামে কেস করার সাহস পায় না, কারণ উকিল কেনার ক্ষমতা আমার আছে। সবার তো থাকে না। তো টাকার জোরে হোক, গায়ের শক্তির জোরে হোক, আর ধনবলে হোক, আর বুদ্ধির জোরেই হোক, অন্যায় কাজ করেও সমাজে এবং কোর্টে জিতে বাড়ি আসা যায়। সমাজে সামাজিক বিচার তখন আর নেই। আগে এককালে ছিল সামাজিক বিচার, সে বিচার তো এখন উঠে গেছে। এখন আর খুব একটা সামাজিক বিচার নেই। এখন সমাজে যা বিচার একটার দাগ হয়, বেশিরভাগ বিচারক কত মোটামুটি ধরে নেন 8 ক্লাস কম 11 ক্লাস পাস এরকম পার্টি, তারা এখন সমাজের বিচার করে। যে কোনো কারণেই হোক, বিচারের দায়িত্ব তাদের হাতে পড়ে গেছে, বিচার তারাই করে। তো ওরা তো যারা বিচার করে না, ওদের যদি বলি বয়সী চয়া কারো একটু লিখতি, কলম ভেঙে ফেলে দেবে। বিচার শব্দটা লেখার ক্ষমতা নেই, তারা বিচার। তা বসলো, বললো কি এখন হবে? এখন প্রধানের মেয়ে তো হইবারে, প্রধানের ছেলে তো হইবারের মেয়ে তো নে চলে গেল, তো ভাই কি? তা সে প্রধানের মেয়ের তো খুব একটা দোষ টোষ দেওয়া যাবে না, সে তো তার পছন্দ মতন গেছে। এখন কি করা যাবে তাহলে?
তাহলে কি আর করা যাবে, চলো থানায় যেয়ে বসে দেখি। এই হইবার 25,000 টাকা লে আয়, তুই 1010 লে আয়, চল যাই দেখি। আরে বাপরে বাপ, সেসব মুসিয়ান দেখলি না, ওদের যে জুতো কোম্পানিতে ওইরকম জুতো তৈরি হয় না, এর গা জুতোলি জুতোর হক আদায়। কোন কোম্পানি ওরকম জুতো তৈরি করে না। বাটা কোম্পানি মানে যা আছে ওইদের যদি জুতোই না, আর কোম্পানি যদি শোনে যে আমার জুতোতে এইরকম শয়তান জুতকেছে, কোম্পানি আমার নামে জুতোর মানহানির কেস ঠুকে দেয়, যে তুই আমার কোম্পানির অবজ্ঞা করলি কেন। এইসব সত্যি চলছে, চলো মনে রাখা উচিত, যেটা আজকে বরফ দেখছেন শক্ত কোয়াটার একটা বরফ, ওতে কিল মারলে আঙুল কেটে যাবে, ওতে লেটিয়ে ঠেঙিয়ে রাম পাথরের দলার মতো একটা বরফের দলা যদি টেনে টাইট করে কারুর মাথায় ঝেঁকে দেওয়া যায়, মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, ওটা বরফ। কিন্তু খালু মনে রাখা উচিত, বরফ তো বিরাট শক্ত, কিল মারলে ঘুষি মারলে আঙুল ভেঙে যায়, হাড় ফ্র্যাকচার হয়ে যায়, কিন্তু অনলি 35 মিনিটস ফাঁকা জায়গায় ফেলে রাখুন, ওই বরফ কিন্তু গলতে 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 রাস্তার উপর দিয়ে, খানার কুকুরির পায়খানার উপর দিয়ে গড়িয়ে খানার ভেতর চলে। কি বলিস পাওয়া যায়, যে কটা ফুটো মুস্তানি মারছে আসলে ওর তো বরফের যুগ, বুঝতে পারছে না যে দুদিন পরে গড়িয়ে কুত্তার পায়খানার উপর দিয়ে আমার ওই খানায় যেতে যাবে। এখন তো বরফের জমানা চলছে, ওরা ঠিক গড়ানো পানিটা বুঝতে চাচ্ছে না, ঠিক বুঝতে চাচ্ছে না। যদি একবার ইতিহাসটা পড়তো যে এই পৃথিবীতে মাতব্বরি করেছিল ফেরাউন, তাকে চাকরের জুতো খেয়ে মরতে হয়েছে। মাতব্বরি করত নমরুদ, তাকেও সাগরের নোনা পানি গিলে ডুবে মরতে হয়েছে। মাতব্বরি করেছিল সাদ্দাত, জান্নাতের চৌকাটায় পা রাখার আগেই তার সাবার করা হয়েছে। মাতব্বরি করছিল আবু জেহেল, কবর দেওয়ার পরেও মাটিতে সে স্বস্তিতে থাকতে পারিনি। পৃথিবী বিখ্যাত হিটলার বলুন আর চেঙ্গিস খা বলুন, যারা জুলুম আর অত্যাচার করেছিল, তাদের ইতিহাস দুনিয়া জোড়া মানুষ জানে কি পরিস্থিতি ঘটেছিল তাদের। হিটলার শেষ পর্যন্ত আত্মহত্যা করে মরতে হয়েছিল। সুতরাং গরম দেখাবার কিছু নেই ইসলামে। আর এই গরমটা যারা সহ্য করতে পারে তারা আল্লাহর কাছে খুব প্রিয়। ইসলামে গরমের কোনো জায়গা নেই। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বলতে পারি ইন্নী কাইলুন কওলান গায়রা ফাখরিন, আমি এমন মূল্যবান কথা বলতে পারি যে কথার ভিত্তিতে আমি গর্ব করতে পারি, অহংকার করতে পারি। কিন্তু না 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 না, আমি মুহাম্মদ কখনো গর্ব অহংকার করি না। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ওয়া আনা হাবিবুল্লাহ। নবী আমার জবাব দিয়ে বললেন, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলেন, আল্লাহ মুসা নবীর সঙ্গে পৃথিবীর তুর পাহাড়ে কথা বলেছিলেন। আমি আবার আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছা করি নাই, অথচ আমার আল্লাহ আমাকে দুনিয়া জমিন থেকে আল্লাহর আরশে উঠিয়ে নিয়ে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা ফিহি, মুসা দুনিয়ার মাটিতে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আমি আল্লাহর আরশে যে আল্লাহর সঙ্গে কথা বলেছি, এতে আমার কোনো গর্ব অহংকার নেই, এটা আমার আল্লাহর করুণা। আল্লাহ আমাকে ডেকে নিয়ে কাজটা করেছেন। কিয়ামতের পরেতে আল্লাহ সর্বপ্রথম কবর থেকে আমায় ওঠাবেন। ওয়ালা ফখরা ফিহি, হাসরের মহামাঠ ময়দানে মাকামে মাহমুদে আল্লাহ আমি মুহাম্মদকে দাঁড়া করাবেন। আমি মুহাম্মদ একাই মাকামে মাহমুদে দাঁড়াবার সুযোগ পাবো। ওয়ালা ফখরা ফিহি, এখানেও আমার কোনো অহংকার হয় না। আল্লাহ আমার জন্য এটা করেছেন। হাসরের মহামাঠ ময়দানে আমি সেই দিনকার প্রথম ব্যক্তি যিনি আল্লাহর কাছে উম্মতদের জন্য সুপারিশ করতে পারবেন। ওয়ালা ফখরা ফিহি, পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ইয়া নাফসি করে হায় হুতাশ করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তখন জান্নাতুল ফেরদাউসের দরজায় নিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাত আপনার
জন্য তৈরি করা। আপনি যতক্ষণ আমার দয়ার জান্নাতে না যাবেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার জান্নাতকে আমি আল্লাহ ততক্ষণ ধরে হারাম করে দিয়েছি। একটু সুবহানাল্লাহ বল। আর বলতে হবে না, যা বলার আমি বলে নেব। বিরাট কষ্ট হচ্ছে আপনার। জোরে সুবহানাল্লাহ বললে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, সে একটা সর্বনাশ হয়ে যাবে। এই মজলিসে আবার পাক না পাকের ব্যাপার, যা বলার আমি বলে নেব, আপনার চুপ করে থাকেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের দরজায় নিয়ে দারোয়ানকে বলবেন, খোলো। আমি 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 সর্বপ্রথম জান্নাতে কদম রাখবো, ওয়ালা ফখরা ফি, আমার কোনো অহংকার নেই। রাসূলুল্লাহ চেটায় শুয়ে কাটিয়েছেন, চেটায়। হযরত ওমর বলেছেন, দেহের এক অংশে ওই চেটার দাগ, চামড়ার ছাপ লেগে যেত চামড়ার উপরে। আর এখন তো সব এই এটা তোষক লিস নি, পীর দাওয়াত করেছিস, ইডিয়েট কোথাকার। এটা তোষক বাড়ি জোটে না, বুঝতে পারেননি? নবী শুয়েছিলেন চেটায়, আর এদের খাট, তার উপরে বিছেন, তার উপরে বেডশিট। সুমন্দিরা ফের বেডশিট তুলে আবার তলায় তোষক দেখে। এরা নাম কি? এরা নাকি নবীর ওয়ারিস। দরকার ছিল তায়েফের পাথর জাতের কপালে, তাদের ভাগ্যে এখন যে কোনো কারণে জুটে গেছে আবে হায়াতের পানি, সহ্য হচ্ছে না। সেচের পানি মটকায় উঠে গেছে তো লাভানে মুশকিল, খুব প্রচুর সমস্যা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, বান্দা যদি নামাজ নষ্ট করে পরে আবার কাজা পড়ে দিলে ক্ষমা হবে। বান্দা যদি কুরবানি নষ্ট করে ও টাকা গরীব মিসকিনকে দান করলে হয়ে যাবে। বান্দা যদি ঈদের নামাজ নষ্ট করে দেয়, খালিস নিয়তে তওবা পড়লে ক্ষমা হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ অনেক ত্রুটি বিচ্যুতি সহ্য করতে পারি, কিন্তু বান্দা যদি কোনদিনের জন্য অহংকার করে ফেলে, গরম দেখিয়ে ফেলে, সেটা বিদ্যার গরম হতে পারে, সেটা টাকার গরম হতে পারে, সেটা অর্থের গরম হতে পারে, সেটা বাড়ির গরম হতে পারে, সেটা ছেলে মেয়ে কিংবা জামাইয়ের গরম হতে পারে, সেটা পোশাক পরিচ্ছদের গরম হতে পারে, সেটা নাক নকশা সৌন্দর্যের গরম হতে পারে, আবার সেটা পদমর্যাদার গরম হতে পারে, আবার সেটা মুড়লিয়ানার গরম হতে পারে। আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। পৃথিবীর কোন মানুষের কোন রকমের অহংকার, গর্ব, ফখরকে আমি আল্লাহ কোনদিন এক শস্য দানা পরিমাণ কখনো বরদাস্ত করি না। এক শস্য দানা পরিমাণ গরম অহংকার আমি আল্লাহ সহ্য করি না। অন্য ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি সেগুলো ক্ষমা হয়, ক্ষমা করি, সহ্য করি, কিন্তু অহংকার শুধু একজনই করতে পারে। অহংকার শুধু একজনেই করতে পারে, তিনি হলেন, একটু জোরে, এখানে কি তোমার ভাষণ টাসুর আছে? কেডা বলেছে কথাটা ঠিক? অহংকার করার যোগ্য শুধু আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া তার সৃষ্টির কেউই অহংকার করার যোগ্য না। অহংকার আল্লাহই করে। আল্লাহর পক্ষে অহংকার মানানসই। আল্লাহর পক্ষে অহংকার অবশ্যই। তিনি কি কোথাও হাত পাতেন? তার কি কোনো অভাব আছে? তিনি তো বলবেন কোন তো ফায়াকুন, যাই হতে বলে তাই হয়ে যায়, তার তো কোনো অভাব নেই। তো যে কাজটা আল্লাহর কাজ, যে অহংকারটা আল্লাহ করতে পারে, আল্লাহর পক্ষে মানানসই, সেই অহংকার যদি আল্লাহর গোলাম বান্দা করে, বোঝা যায়নি? তাহলে এটা আল্লাহ কেন সহ্য করবে? এটা অহংকারীকে আল্লাহ কখনোই সহ্য করে না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি, আবার গোড়ার কথায় ফিরে যাব। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক তিনি তো হিসাব চাইবেন। আল্লাহর হিসাব চাওয়ার পূর্বে পৃথিবীতে ঈমানদার বান্দা প্রতিদিন সারা দিনের কাজ কাম করার পরে সন্ধ্যাবেলা থেকে এশার নামাজ পড়ে আমি যখন বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বো, আমার সারা দিনের পাপ আর সওয়াব, আমার সারা দিনের কর্মকাণ্ড, আমার সারা দিনের ভালো আর মন্দ, ভালো আর খারাপ সমস্ত কাজগুলোর হিসাব আমি ঠিক করে নিয়ে দেখবো। না না, এই কাজটা খারাপ হয়েছে, এই কাজটা অন্যায় হয়েছে, এইটা দুর্নীতির কাজ করে ফেলেছি বালিশে মাথা দিয়ে, এই পাপগুলোর জন্য একটু তওবা পড়ে নেব। আর মনে মনে আমি আমার চোখ বন্ধ করে মনে মনে বলে নেব, ওগো আল্লাহ, আগামীকাল সারা দিনের ভিতরে এই 3 ধরনের পাপের কাজ আমি আর করব না। আজকে করে এই 3টে ধরা পড়েছে, তো কালকে থেকে আর হবে না ইনশাআল্লাহ। আগামী কালকের দিনটা খুব ভালো যাবে। কালকের দিন আবার সারা দিন কাটিয়ে আল্লাহ কালকের দিনটা আবার সারা দিন পার করে রাত্রি আবার হিসাব। দেখা গেল যে গোনা এড়িয়ে যেতে পারলাম না, ফের করে ফেলেছি। কখনো সজ্ঞানে, কখনো অজ্ঞানে, কখনো স্বেচ্ছায়, কখনো অনিচ্ছায়, কখনো জেনে, কখনো না জেনে গোনা আমার প্রতিদিন কিছু না কিছু হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এগুলো তো বুঝতে পারছি। এমন কিছু ভালো কাজ আমরা করি যে সেগুলো হয়তো বুঝতে পারিনি, ভালো করে ফেলেছি। আবার এমনও অনেক গোনা করছি সেগুলো আমরা বুঝতে পারছি না যে গোনা করছি। হতেই পারে। তো জ্ঞান তো যেগুলো ধরতে পাচ্ছি, যেগুলো ভালো করেছি, এইগুলো খারাপ করেছি, এই ভালোর পিছনে আরো কত ভালো আছে আমি বুঝতে পারিনি, এই খারাপের পিছনে আরো কত খারাপ আছে আমার ধরা বসে। তো আজ যাই হোক, প্রতিদিন শোয়ার সময় যদি একটা বার আমার সারা দিনের কাজের হিসাব, আমার হিসাব আমি নিজে করব, প্রতিদিন হিসাব করব। পাশাপাশি ইটভাটা আছে, ইটভাটার যে মুহুরি আজকে কতটা ইট কাটা হয়েছে, কত ইট ড্যাম্পারে ঢুকেছে, কত ইট ড্যাম্পার থেকে বেরিয়েছে, কত টাকা ঠিকাদারদের দিতে হয়েছে, তারপরে কত ইট বিক্রি হয়েছে। সারাদিনের প্রচুর কাজ থাকে, তার টুকরো টুকরো সব ছোট ছোট কাগজে লেখা থাকে, ইট বিক্রি হয়েছে 10,000 এত টাকা, ওটা একটা টুকরো আছে। ওদিকে লেবার মিস্ত্রিদের পয়সা এত টাকা, ওটা একটা টুকরো আছে। তারপর কাঁচা ইট আজকে এত লাখ ভেতরে ঢুকেছে, পাকা ইট এতটা বেরিয়েছে, বিক্রি হয়েছে এতটা, ইত্যাদি ইত্যাদি। তার সন্ধ্যাবেলা ওর মহাজন বললো কচিত হিসেবে বললো একটু পাকা কাতায় তোলে, তাহলে দাব্বা হবেন পরে করবান, এমনি করবান 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 করে সারা বছর আর হিসেব ঠিকঠাক খাতায় তোলা হয়নি। একদম যেদিন ওই কি বলে পার্টনাররা সব বসে হিসেব করবে, ও কি আজকে পার্টনারদের সামনে এই হিসেব বুঝে দিতে পারবে বলে মনে হয়? পারবে? পারবে? জলকর, কাঁটা, ইটভাটা, সোনার দোকান, এই সমস্ত জায়গাগুলোতে প্রতিদিনের হিসাব প্রতিদিন করতে হবে, প্রত্যেক দিনের হিসাব। সারাদিন দোকানদারি করে সোনার দোকানদারের হিসাব, রাত্রি ডাইনি মায় সমস্ত হিসাব করে পাকা খাতায় তুলে তবে শাটার বন্ধ করে বাড়ি যাবে। যে ইটভাটার মুহুরি 325 দিন হিসাব করেনি, 326 দিনের মাথায় তার হিসাব দেওয়া কষ্ট কত বললেন, কিন্তু আসলে কষ্ট হলেও দিতে পারবে কি সামনে আবার? আচ্ছা, সামনে যদি 1 বছর হিসাব করতে যায়, তাহলে সামনে বছরের যে কাজগুলো তার হিসাব, তার মানে হওয়ার কোনো লাইন নাই।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি কি বলতে পারেন একটা ইটভাটার জীবনে, একটা ইটভাটার ভিতরে কি ধরনের কাজ থাকতে পারে? ইট দু তিন রকম থাকতে পারে। কাঁচা ইট কিছুটা ভেঙে যায়, কিছুটা ভিতরে যাবে, আবার ভিতরে যেগুলো চলে গেল কি পরিমাণ কয়লা পড়লো, আবার সেই ইটগুলো কিছুটা জামা হলো, কিছুটা 1 নম্বর 2 নম্বর পিকেট তৈরি হলো, কিছুটা বিরিক তৈরি হলো, সে আবার ভেঙে কিছুটা আপনার তৈরি হয়ে গেল। সর্বশেষ নিচে ভুসি পড়ে থাকলো। 100 বিঘে জমির উপরে একটা ইটভাটা, এমন 70টা ইটভাটা কেন, 70,000 ইটভাটার হিসাব যত না জটিল হতে পারে, একটা মানব জীবনের শরীয়তের হিসাব নিকাশ 70,000 ইটভাটার চাইতে অনেক নিখুঁত হতে পারে। ইটভাটার হিসেবে একটা হিসেবের জাত। রাস্তাতে যাচ্ছিলে, বলে চোখে দেখিলে? তাহলে হ্যাঁ চোখ দিয়ে দেখিলাম। কি দেখিলে? তাহলে একটা বাদ যাচ্ছ। ও আচ্ছা আচ্ছা, বাঁশের জানলার ধারে একটা আইবুড়ো মেয়ে বসছিল, তাহলে একটু দেখিলাম। কি চুলকুনিতে দেখিলে? তোমার না বলা ছিল কোরআনের আয়াত রয়েছে একটা, যে তোমরা পরিস্ত্রী থেকে তোমাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করো। আমি তো বলেছিলাম দেখো না, তাও দেখেছিলে? তাহলে হ্যাঁ দেখেছি। কি কি মনে হচ্ছিল? আরে দুনিয়ার মানুষ তো বিচার করে বাইরের বিচার, আর আল্লাহ বিচার করবেন ভিতর। বুঝতে পারেননি? ভিতর এবং বাহির মানুষ যা বিচার করে, মানুষের বিচার সব ঠিক হতে পারে না, সব বিচার ঠিক হবেই না, গ্যারান্টি। সব বিচার ঠিক হবে, কারণ মানুষ মুখে যা বলে আর দেহে যা দেখে, বাহ্যিক দেখে বিচার হয়, কিন্তু অ্যাকচুয়াল ওর ভিতরের অন্তরের নিয়তটা কি ছিল, এটা কি মানুষ জানে? মানুষ জানে না, মানুষ কখনো জানে না। আল্লাহর বিচার খুব নিখুঁত বিচার। তাহলে চোখের দেখাটাও কত রকমের যে দেখা আছে, কত রকমের দৃষ্টি আছে, তারও বিচার হবে। প্রতিদিন কতবার অক্সিজেন নিয়েছেন খোদার রাজত্বের? মিনিটে কবার? এই গ্রামের লোক দমটম নেয় না নাকি? মিনিটে অক্সিজেন কতবার? আল্লাহ, 72 বার। ভেরি গুড। যদি প্রতি মিনিটে 72 বার আল্লাহ রাজত্বের অক্সিজেন নিতেই হয়, তাহলে সারা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় দিন রাত 24 ঘন্টা গুণিতক 60 মিনিট, 60 মিনিট গুণিতক না না ও 24 ঘন্টায় দিন রাত, ঠিক আছে, গুণিতক 60 গুণিতক আবার 60, তার মানে একদিন মানে 86,400 সেকেন্ড। একদিন মানে 86,400 সেকেন্ড একদিন। যদি পার ঘন্টায় পার মিনিটে অক্সিজেন নিঃশ্বাস নেওয়ার ফেলা কতবার? একটু কম বেশি হয় বলে, ছুটোছুটি করলে একটু বাড়ে, ছুটোছুটি করলে একটু বাড়ে, আবার মানুষ যখন ঘুমিয়ে থাকে বা বিশ্রামে থাকে তখন একটু কমে। গড়ে কম বেশি যদি আমি 72 বারই ধরি, কম বেশি 72 বারই যদি ধরা হয়, তাহলে 24 ঘন্টা গুণিতক 60 মিনিট হলো 24 গুণিতক 60 1440 মিনিট। এইটাকে যদি 1440 মিনিট, এইটাকে যদি গুণিতক 72, তার মানে 1,03,680 বার পার ডে খোদার রাজত্বের অক্সিজেন নিয়েছেন। পার ডে যে আল্লাহর অক্সিজেন নিয়েছেন 1,03,680 বার, সেই আল্লাহকে প্রতিদিন ডেকেছেন কবার? কথা বলেন, কথা বলেন। এইবার বলেন জান্নাত কত দূর? শবে বরাতের দিনই তো করে কেঁদিয়ে কিটি আল্লাহ জান্নাত দিও। আরে জান্নাত নেওয়ার তুই কোনো লাইন দেখেছিস? উত্তর পাড়ার ভদার 3 বিঘে জমি ভাগরা করিল, ওটা ফিরিয়ে দে। তাহলে সে কি আর ছেলে পিলে সায়না হয়েছে, সে কি আর এখন দেবে বলো দিন?
সে কতদিন আগে ভাগরা করলো, আরে হারামির জাত, তুমি জমি তো ফেরত দিতে পারবি না, তা মসজিদে কি চুলকুনিতে হ্যাঁ করে কাদার মারাচ্ছিস? তোর চোখের পানি আর পাট পচানো ওয়ালের পানি 100 বার। জান্নাতের জন্য তোর এত কাঁদতে হবে না। হারামখোর, যে হারামটা গিলে রেখেছিস জমিটা ফেরত দে। জমি ফেরত দেবে না, কিন্তু জান্নাত দেবে। অন্য কুকুরেও বিশ্বাস করে এইসব বাঁদরামি। তাহলে পার ডে যদি আমাদের 1,03,680 বার খোদার রাজত্বের অক্সিজেন নেই, বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মাত্র 5 ওয়াক্ত নামাজ, তাও যা স্পিরিটের নামাজ, ইন্না আতাইনা ভাগ করে 12 রাকাতে দিলে ভালো হয়, যা স্পিরিটি নামাজ হয় হোক। তবু অন্তত বলবো যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাথাটা নিচু করেছে, সেটা অনেক ভালো। ইবলিস তো নিচুই করি, আমরা অন্তত নিচুটা করি। এবার হিসাব করুন, প্রতিদিনে যদি 1,03,000 বার অক্সিজেন নেই, তার বিনিময়ে কি আল্লাহকে দিয়েছি। আর এই রকম বয়সটা যদি 70 বছরের, তাহলে ইট ভাটার হিসাবটা বেশি কঠিন না একটা মানুষের জিন্দেগির হিসাবটা বেশি কঠিন? জিন্দেগির হিসাব আমি বলছি একটা ভাটা না, 70,000 ভাটার যত না জটিল হিসাব হবে, একটা মানুষের জিন্দেগির হিসাব তার চাইতে অনেক জটিল হবে, প্রচুর জটিল হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, যে সমস্ত মানুষেরা নিজেরা স্বীকার করে নিয়েছে, জবানে যারা উচ্চারণ করে পড়ে নিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার একমাত্র রব, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন আমার একমাত্র প্রভু। সুম্মাস্তাকামু, তারপরে সেই কথার উপরে তারা পাহাড়ের মতন মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থেকেছেন। তারা সেই কথা থেকে 1 ইঞ্চি পরিমাণ কখনো টলিনি, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো লোভ কিংবা লালসা, কোনো তেরাস কিংবা ডঙ্কা, কোনো কিছুই তার কদম টলিয়ে দিতে পারিনি। আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। আল্লাহ পাকের ফেরেশতা ওই বান্দার কাছে চলে আসবে এবং বান্দাকে লক্ষ্য করে বলবে, আল্লাহ তাখাফু, ওগো আল্লাহর বান্দা, আজ থেকে আর ভয় করতে হবে না, ওয়ালা তাহজানু, আজকে থেকে আর দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকালে সন্ধ্যায় চলাফেরায় ওঠা বসায় তুমি যে মনে মনে আল্লাহর কাছে যে জান্নাতের কামনা করতে, আমরা আল্লাহর ফেরেশতা মণ্ডলী আপনাকে আল্লাহ সেই জান্নাত প্রাপ্তির সুসংবাদ দিতে এসেছি। আবার সুবহানাল্লাহ বলে, আমি বলছি না, আমি বলে নেব, আপনাদের কষ্ট হচ্ছে থাক। তাহলে এই ফেরেশতা কখন বান্দার কাছে এসে এই সুসংবাদ শোনাবে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, রব মানে প্রভু, কিন্তু অ্যাকচুয়াল আমরা বাংলায় প্রভু বলতে যা বুঝি, আরবিতে রব মানে তার চাইতে অনেক ব্যাপক অর্থ। সুতরাং প্রভু শব্দটা রব শব্দের বাংলা অর্থ বললে ভুল হবে, বলতে হবে আরবি রব শব্দের বাংলা প্রতিশব্দ হলো প্রভু। রব মানে প্রকৃত মানেটা প্রভু না, বাংলায় প্রভু প্রভু শব্দের যা মানে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, আরবি ভাষায় রব শব্দের ব্যাখ্যা তার চাইতে কয়েক হাজার গুণ বেশি। তো আমরা জাস্ট বোঝাবার স্বার্থে রব শব্দের অর্থ প্রভু বলে আমরা বলি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা বললেন যে আল্লাহই আমার একমাত্র রব। এখন এই প্রভু, আচ্ছা ধরুন এখান থেকে আপনি হেঁটে হেঁটে এই নদীর গায়ে বাতাস খেতে খেতে একটু চৈতলে পার যাবেন, ইচ্ছা হয়েছে একটু হাঁটা ভালো, তা ব্রিজটা ক্রস করে উপরে যাই, একটু হেঁটে আসি, ভালো একটু হাঁটাহাঁটি করা ভালো, শরীর চর্চা হয়। এখন চলতে চলতে আপনার চপ্পলটা ছিঁড়ে গেছে, আপনার চাচা কি ব্যাপার, পাঁচ জুতো পায়না থেকে হাতে উঠেছে, তা যখন আছে আমার
ডান পা চপ্পলটা ফিতে ছিঁড়ে গেছে। আমাদের বাম পাটাও তো পায়ে দাও, তোমার ডান পা ছিঁড়ে গেছে, ওই জুতোর হাতে বামটা, তাহলে কোগা যদি ডান পা চপ্পল ছেঁড়া তাহলে একটু হ্যাকসা পানা হবে না? এক পায়ে চপ্পল আর এক পা খালি থাকলে হেঁটে পোষাবে? সিট টানা বেড়া মনে হয়। তাহলে কাকা সেই জন্য দুটো হাতে নিয়েছে, আমি বেশ ভালো এমন উপায়। তাহলে কাকা ওই এমনি তো হাঁটতে হাঁটতে ওপারে যাবো, শ্রীকৃষ্ণের দোকান থেকে ফিতে পাল্টে নেবো। আমি যাকালাম, যাও যাও। আচ্ছা, জুতোর ফিতেটা ছেঁড়ার সময় ও যে মনে মনে চিন্তা করেছে অমুক দোকানে যে ফিতেটা পাল্টে নেব, ও কি একবারও আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দাস, তোমারই বান্দা, আমার জুতো ছিঁড়ে গেছে, এই ছেঁড়া জুতোটা মেরামত করার একটা ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও? নালিশ প্রথমে কার কাছে? প্রথমে কিন্তু পকেটে টাকা থাকলে আল্লাহর কথা মনে পড়ে বলে মনে হয়। সেই শেষে গরু কেনার কথা মনে আছে? গরু কেনা বিরাট উৎপাট করে যাচ্ছে, তা গ্রামের মোড়ল জিজ্ঞেস করলো, রবিউল, তাহলে এই যে কাকা, তাহলে কোথায় যাচ্ছ বাবা? তাহলে কাকা হাটে যাচ্ছি গরু কিনবো। তা গরু কিনবা? কি গরু? তাহলে এই গাই গরু একটা কিনবো, বাছুর সবাই তো ভালো গরু কিনবো। তাহলে কাকা হাতে একটু টাকা পয়সা সব ঠিক আছে? হ্যাঁ যাচ্ছি, গরু কিনেই আসবো আজকে। তাহলে কাকা কোনো কাজ করবো বললে না একটু ইনশাল্লাহ বলতে। তাহলে দেখো দিন কাকা পকেটের টাকা হাটের গরু যাবো আর কিনবো, এতে আবার ইনশাল্লাহ কি আছে? তাহলে কাকা ওরম বলতে নেই যে আল্লাহ যদি চায় তাহলে গরু কেনা হবে। আবার সেই ঘোরানি কথা বলে, টাকা আমার পকেটে, গরু হাটে যাবো আর কিনবো, সুনান বাড়ি আসবো, এখানে আবার ইনশাল্লাহ কি আছে? তাহলে যাও, হাটে নিয়ে গিয়ে গরু দর দাম করে সব ঠিকঠাক করে পকেটে হাত দে, এ পকেটে টাকা নেই, তখন বলতে ইনশাল্লাহ বোধহয় টাকাটা বোধহয় পকেট মেরে গেছে। পকেটে হাত দিয়ে ইনশাল্লাহ শুরু। দালাল বলতে টাকা বের করো। তাহলে খোকা ভাই সেই ইনশাল্লাহ রেখিলাম, কিন্তু ইনশাল্লাহ পাচ্ছি না। দেখো সে জমিওয়ালা বলতেছে ভাই, গরুওয়ালা বলতে ভাই তা তুমি গরু কি বাড়ি লেতাই দেবা? তখন সে ইনশাল্লাহ গিয়ে দেখি বোর কাছে ইনশাল্লাহ আছে কি, মিনিটই 33,000 বার শুধু ইনশাল্লাহ, শুধু ইনশাল্লাহ। আর যখন পকেটে টাকা ছিল তখন ইনশাল্লাহ একবার মনে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখেন, ছোট্ট বাচ্চা ছেলেরা বাচ্চা ছেলেরা মেয়েরা এ পাড়া ও পাড়া ঝগড়া করে, এ পাড়ার বাচ্চা ওপারে যখন চলে গেল, ওরা একটা চড় বেড়েছে, ছেলে মানুষ ঝগড়া করে বেড়েছে, ওই বাচ্চাটা কান্নাকাটি করতে করতে আসছিল, এতটা রাস্তা খালের ধারে নদীর আপনার ভেড়ির উপর দিয়ে আসতে আসতে ওর চোখের পানি অনেকটাই শুকিয়ে গেছে। একজন জিজ্ঞেস করলো কচি কি হয়েছে? বলে অনেক ছেলেটা আমায় মেরেছে। বলে যাও ওদের কাছে আর খেলতে যেও না, বাড়ি যাও। এখান থেকে আস্তে আস্তে বাড়ির ভিতরে যেই না ঢুকে যা মা বলে ডাক দিল। ওর মা বললো কি হলো মনা, কি হয়েছে? কুচি আমার ডুকরে কেঁদে উঠে বললাম মাঝি, ও পাড়ায় আমি খেলার জন্য গিয়েছিলাম, অমুক ছেলেটা আমার সেই রাম জোরে মেরেছে। বলো জ্বালা করছিল, কাঁদছিল, আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে গেছে, ফোপানি। এখান থেকে লেবে মা বলে ডেকে, যেই মা এসে পাঁচাগর ধরেছে আর সেই কান্না আসে। যখন মেরোলো তখন আর কি জোরে, এখন তার চাইতে অনেক জোর। কারণটা বলবেন এই কান্নাটার কারণ? কার কেরাম যার যারা মনে হয় আমি জানি, অনেকগুলো আবার জেনেও বলতে চায় না। আমি ছেলে মানুষ, আমার কথা উত্তর দেবেই বা কেন? আমি তো আর মাস্টার না। আসলে বাচ্চাটাও বোঝে যে আমি এ পাড়ায় ও পাড়ায় এখানে সেখানে কেঁদে কি করবো, আমার চোখের পানির যে দাম, এ দাম তো কেউ দেবে না। ও চোখের পানির দাম কেউ দেবে? অন্য লোক। ও জানে যে ও আমাকে মেরেছে, আমি এখন মার কাছে যে কাঁদবো, আমার চোখ দিয়ে যত পানি পড়বে মা আমাকে তত বুকের ভিতরে আদর করবে, আমার এই জায়গাটায় ডলে দেবে। আমার কান্নার দাম পৃথিবীর আর কেউ দেবে না, আমার মা দেবে। সেই জন্যই মার কাছে কচিরা কাঁদে, অন্যের কাছে এত কাঁদবে না যত কান্না মার কাছে কাঁদে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ছোট্ট বাচ্চা ছেলেটা, ওর কান্নার জন্য পৃথিবীর অনেক মানুষ ছিল, বহু মানুষের সামনে সে কাঁদবে কেবলমাত্র তার মায়ের কাছে। মা তার কান্না চোখের পানির মূল্য দেবে, মা তাকে আদর করবে, মা তাকে যত্ন করবে। তাই তো সন্তান তার মায়ের কাছে কান্নাকাটি করে। আল্লাহর বান্দা, মনে রাখুন, আমি কি বলতে পারি না, ও পাড়ার বাচ্চা ছেলেটা তার একটু কষ্ট হচ্ছিল, এতদূর পর্যন্ত এসে মায়ের কোলে ডুকরিয়ে আবার কেঁদে উঠল। আমি বলতে পারি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মায়ের মনে, तमाम দুনিয়ার যত মা আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত মায়ের মনে আল্লাহ যত দয়া মায়া আর করুণা দান করেছেন, এসব কিছু তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধুমাত্র একটা করুণা, একটা দয়া আর একটা মায়ার অংশ। আর যে এক টুকরো মায়া तमाम দুনিয়ার মায়ের মনেতে আল্লাহ দিয়েছেন, সেই এক টুকরো মায়ের উপরে ভিত্তি করে পৃথিবীর প্রত্যেকটা মা যদি তারা তাদের সন্তানকে এত আদর করতে পারে, এত ভালোবাসতে পারে, জান প্রাণ সন্তানের জন্য উজাড় করে দিতে পারে, আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর অসীম দয়া মায়ার করুণার ভিতরে এক টুকরো মায়া দিলে যদি तमाम দুনিয়ার মায়েরা যদি এত মায়াবী হয়ে থাকে, তাহলে আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, না জানি বান্দার প্রতি তার মায়া মমতা কত অসীম। এক টুকরো মায়ায় तमाम দুনিয়ার মা মায়াবী হলেন। আর আল্লাহর যে অসীম দয়া মায়া, সে তো সব তাঁরই আছে। তাহলে মা তার সন্তানকে যত ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে তার চাইতে বেশি না কম? তো মা তো লজেন দেয়, কই আল্লাহ তো কোনোদিন লজেন টজেন দেয়নি। আসলে বাঙালি না একটু ক্যাশ, বাঙালি নেওয়ার সময় ধারলে আর লোকের কিছু দিলে তখন ক্যাশ লেগে। নামাজ পড়ে যদি এক্ষুনি জান্নাত পেত, দুনিয়ায় নামাজের লোকের অভাব ছিল, নরেন্দ্র মোদীও নামাজ পড়ত, অমিত শাহ নামাজ না পড়ে কোনো লাইন পেত। নামাজ পড়লেই যদি জান্নাত পায় সবাই পড়ত, কিন্তু সে তো নগদ হবে না, সেটা বাকিতে হবে, বাকিতে হবে। ওরাও যেরকম বাকি বিশ্বাস করে না, আজাম মার্কা মুসলমানেও ঠিক বাকি বিশ্বাস করে না। ও বলিস তো জান্নাত দেবে, সে ঘোড়ার ডিম বিচার করতে করতে আঙ্গা হয়তো শেষ দিতে পড়বেন, ততক্ষণ জান্নাত ভর্তি হয়ে যাবে। বাঙালি ঠিক বিশ্বাস করে। যদি তা বিশ্বাস করতেন, সারাদিনের মাঠের যেতাম কত, 300 না 400 না 500, 350, 350, ক ঘন্টা? 8 ঘন্টা। আচ্ছা, হিসেবে সুবিধার্থে 8 ঘন্টায় 350 টাকা। আচ্ছা, ওটা 400 টাকা করে হিসেবের সুবিধা। তাহলে প্রতি ঘন্টায় কত? 8 ঘন্টায় যদি 400 হয়, প্রতি ঘন্টায় 50 টাকা। ভেরি জোহরের নামাজ 12 রাকাত, পেশাব ফিরতে হবে, হাত গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপরে 12 রাকাত নামাজ পড়তে হবে। মোটামুটি আমি ধরিয়ে নিতে পারি 30 মিনিট লাগে। তো দুজন লোক মাঠে কাজ করছে, একজন উঠে এসে 8 ঘন্টা আগে কাজ ছেড়ে দিয়ে গোসল করে, পেশাব পায়খানা গোসল ওযু সেরে নামাজ পড়েছে, ওর 8 ঘন্টা কাজ কম হয়েছে। উনি রোজের দাম পেয়েছেন 300 টাকা, না 275 টাকা, 25 টাকা কমবে। 30 মিনিটে 25 টাকা কম হবে। আর একজন বেচারা, সে কাজে গিয়ে আর নামাজটা পড়িনি, সে সুঠান কাজ করেছে, ওভাবে কত? 400 টাকা। তাহলে এ নামাজ পড়ে পেল 375, ও নামাজ না পড়ে পেল 400। তাহলে নামাজ না পড়ার দরুন ও 25 টাকা রোজগার বেশি করেছে, আর এ লোকটা নামাজ পড়ার দরুন 25 টাকা হারিয়েছে। এই তো দুনিয়া, তাই না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করেন, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করেন, এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2,88,00,000 বছর আল্লাহর কঠিন জাহান্নামের আযাব দেবেন। ও বান্দা, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে যদি 2,88,00,000 বছর আল্লাহ
জাহান্নামের আগুনে পুড়তে হয়, তাহলে যে লোকটা নামাজ নষ্ট করে 25 টাকা বেশি রোজগার করেছেন, আর যে মানুষটা নামাজ পড়ে 25 টাকা কম রোজগার করেছেন, এদের দুজনের ভিতরে কোন লোকটা চালাক আর কোনটা বোকা? নামাজ পড়েছে সে চালাক, যে 25 টাকার জন্য এতদিন আগুনি পড়া যাবে না, 25 টাকা কম হবে, ও না গোস্ত খাবে, আমি না ডাল খাবো, আর ও খাটে শোবে, আমি চাটায় শোবো, কিন্তু নামাজ পড়তে হবে। 25 টাকার জন্য এই জাহান্নাম কেনা যাবে না। এরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি 25 টাকা নয় কম হতো, নামাজটা তো পড়লি পারতে। তাইলে ভাই ছেলে পিলের মরণ, বিরাট টানাটানি করে সংসারটা যাচ্ছে, তা আমি যা করতেছি আল্লাহ গফুরুর রহিম, দেখুন ঠিক ক্ষমা করতে পারেন। বুঝতে পারেন, আল্লাহর হুকুম মানবে না, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবে, এটা খুব বিশ্বাস করেন। এই আল্লাহ ক্ষমা করবে এটা তো তুই খুব জানিস, এটা জানিস নে? ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই আয়াতটা পড়িস নি? শুধু এইটা পড়েছিস? বশির হুজুর তাবিজ লিখেছেন, তাবিজাতের ৪র্থ খণ্ডে দুরারোগ্য, মহামারী, বেদি, কলেরা, ডায়রিয়া, এই ধরনের, তারপর প্লেগ, আগেকার দিনে এই সমস্ত রোগ মহামারী আকার নিত। গ্রাম কি গ্রাম, এক একটা গ্রামে ২০-২৫ জন করে মানুষ মারা যেত। তো হুজুর সেই কালে ওই কিতাবটা লিখেছিলেন, একটা লম্বা চওড়া দোয়া দিয়েছিলেন, যে এই ধরনের মহামারী কখনো হলে পরে এই দোয়াটা পড়ে ছাগল, দুম্বা, ভেড়া, উট বা মুরগি এইরকম পশুর মাথায় ফু দিয়ে, বড় দোয়াটা পড়ে পশুর মাথায়, হালাল পশুর মাথায় ফু দিয়ে ওই পশুটা জবাহ করে তার এক টুকরো গোশত কেউ যদি খায়, আল্লাহ যদি রহমত করেন, তিনি মহামারী, প্লেগ ইত্যাদি থেকে আল্লাহ তাকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। হুজুরি কিতাবে লেখা আছে। আচ্ছা, আমাদের এদিকে দোয়াখানি হয় বছরে? এই গ্রামে হয়? হয়? কড়া গরু লেগেছে এবারে বলতে 4টে, এবারে 3টে। কত কুইন্টাল মাল? 570 কিলো। তার মানে ভুড়িয়ার মাথা ঠ্যাং ধরলি 600 কুইন্টাল। 6 কুইন্টাল গোস্ত খাওয়ালো কিসের বদৌলতে? বাহানাটা কি? না দুরারোগ্য বেদি, না মহামারী বেদি, যে বেদি গ্রাম কি গ্রাম ছড়ায়, এই রকম বেদির হাত থেকে বাঁচার জন্য হুজুর এই গোশতটা খেতে বলেছিলেন। কিতাবে লেখা আছে, যখন মহামারী হবে তখন এই তদবির লিখেছেন 86 বছর আগে, আর সেই গরুর গোশত আজ পর্যন্ত 86 বছর ধরে খেয়ে যাচ্ছে। কিন্তু কিতাবে লেখা রয়েছে মহামারী হলে, আর এখন মহামারী হোক বা না হোক সমানে। বললি এক্ষুনিতে সে কিছু গুতো মেরেছে, বলবেন করোনা হলো। আচ্ছা, করোনার 2 বছর, তার আগের বছর কলেরা হলো না ডায়রিয়া, মহামারী না প্লেগ? কিসের মধ্যে? মনের মধ্যে। তাহলে যে মনের মতন চলে, যারা মনকে খোদা বলে চলে, তারা কি? এটার ব্যাখ্যা দেবো না, তাহলে আমার ধরে এক্ষুনি মারবে। এরা হুজুরের এত ভক্ত যে বসিরহাট হুজুর 86 বছর আগে বলে গেলেন, মহামারী হলে এইভাবে খাবে, মহামারী হয় না তবুও তারা সেইভাবে খায়। হুজুরির কত ভক্ত। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিরাত শিক্ষা কিতাবের ভিতরে লিখেছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। হে পৃথিবীর উম্মতে মুহাম্মাদি, ও আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি রুহুল আমিন তোমাদের জন্য বলছি, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তোমরা আল্লাহর কোরআনটাকে তারতিল সহকারে পড়বে, ইকফা, ইদগাম, মদ, গুনলাব সুন্দর করে তোমরা পড়বে, রাওয়া, মিসমাম বুঝে সুঝে তোমরা পড়বে, অক্ষরের সিফাত অনুযায়ী আদায় করবে। আল্লামা রুহুল আমিন হাদিস শরীফ উল্লেখ করে, কোরআনের আয়াত উল্লেখ করে কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন সুন্দর করে পড়তে হবে। আল্লাহর কোরআন পড়ায় আরবিদের মতো কোরআন পড়তে হবে। বাংলায় কোরআন পড়লে হবে না, মাখরাজ উচ্চারণ করে পড়তে হবে। বিনা মাখরাজের কোরআন চলবে না। 86 বছর আগে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মহামারী হলে গরু খাবার কথা বলেছে। মহামারী না হলেও মুসলমান হুজুর ভক্ত গরু খাওয়া বন্ধ করেনি। 96 বছর আগে হুজুর আল্লামার কোরআন পড়বার কথা লিখেছেন, কিন্তু বসিরহাট আল্লামার ভক্তদের চোখে হুজুর আল্লামার কোরআন পড়ার কিতাবটা মুসলমানের চোখে পড়ে না। এরা হুজুর ভক্ত না গরু ভক্ত?
লজ্জা লাগছে জোরে বলে? এটা কি রুহুল আমিন ভক্ত না এরিয়ার দামড়া গুরু ভক্ত? এটা কিছু বলার থাকে তো এখন বলেন, চলে গেলি বল বিরাট বুদ্ধি বাড়বে। যা বলার এক্ষুনি বলেন, এখন 5-7 মিনিট রয়েছে, মাসুই বলে দেবো। হুজুরির নামে এইসব চিটারি। হ্যাঁ, হুজুর বলে গেছে রোগ হোক না হোক বাবা আমার এটা খাই। ভেরি গুড। রোগের হ্যাঁ আগে থাকতে ভ্যাকসিন। হ্যাঁ ঠিক ঠিক, আগে থাকতে ভ্যাকসিন। তার মানে বদনা যদি ফুটো হয় হাগার আগে শুষ্কে লওয়া ভালো। কবে রোগ হবে বলা যায় কি? তার আগে থাকতে ভ্যাকসিন লওয়া ভালো। আরে যার টাকা শেখাবে আমার বাবা। কিন্তু রোগের যেটা ওষুধ হয়, পৃথিবীর কোন ওষুধ আছে যে একদম হুড়কুড়ি পর্যন্ত সেজকে খাতি হবে? একটা ওষুধের নাম বলুন যে পুরো কলজে পুরুষ্টকর খাতি হয়? একটা ওষুধ। শালা গরু কোড়াপাড়ায় এবছর 117টা গরু, 80 কুইন্টাল একটা গ্রামে। আপনারা তো হিরে যাবেন কোড়াপাড়ার কাছে। 80 কুইন্টাল গরু কি মানসি খায়? সুন্দরবনের বাঘও যদি শোনে যে মুসলমান এক গ্রামে একই দিনে 80 কুইন্টাল গরু খেয়েছে, এদের উপরে রাগ করে বাঘ ও গরু খাওয়া ছেড়ে দেবে যে তোরাই খা, ও আমার খাতে হলো তোরা খা। কোরআন পড়ার ব্যাপারে এত জোর করে বললেন, এত তাকিদ করে বললেন। আল্লামা রুহুল আমিন বলেছেন যে মুসলমান প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বে না, ও যখন জান্নাতে ঢুকতে যাবে কোরআন জান্নাতের চৌকাঠে হাত লম্বা করে বাধা দিয়ে বলবে, এ জান্নাতে আমি থাকি, এ জান্নাতে তোমার যাওয়া হবে না। কেন রে? বলে আমি কোরআন তোমার ঘরে ছিলাম, তুমি 90 বছর বয়স হয়েছিলে, আমি কোরআনকে তুমি কখনো পড়োনি। আমি তোমার ঘরে ছিলাম, সেদিন তুমি আমাকে নাওনি। আজকে জান্নাতে, এই জান্নাতে আল্লাহ আমাকে থাকতে দিয়েছেন, তোমাকেও আমি এই জান্নাতে এলাও করব না। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাতে যাওয়ার পথে কোরআন বাধা দিয়েছে, আমার উপায়। বলছে কেন? তো এই কথা বলছে, বলছে কোরআন ও তো আমার কালাম, তুমি দুনিয়া তো আর পড়ো। তা বলছে না। তাহলে জান্নাতে কেন? তুমি জাহান্নামে যাও, প্রচুর জায়গা আছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তদিগকে বলেছেন যে ব্যক্তি কোরআন প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বে না, জান্নাতে যাবার পথে আল্লাহর কোরআন তাকে বাধা সৃষ্টি করবে। ও বান্দা মনে রাখুন, আবার অনেক মানুষ নামাজ পড়ে কোরআন পড়তে পারে না, কোন রকমে বাংলা উচ্চারণ করে কোন রকমে তারা নামাজ পড়বে, শতবার বলার পরে কোরআন পড়বার ব্যাপারে পা বাড়াবে না, অক্ষরের উচ্চারণ করা শিখবে না। আর এই ছোট্ট মক্তবটা দেখলে তো আমার কান্তি ইচ্ছা হয়, মাকড়সার জাল যেটি ডিমে ভর্তি, তেলা পোকার উই পোকায় আল্লাহর কোরআন রাখার জন্য যে ঘর যেখানে কোরআন পড়ানো হবে, এ ঘর দেখলে তো ইবলিস শয়তানেও লজ্জা পাবে যে আল্লাহর কোরআন তেলাওয়াতের ঘরটার এত দুরবস্থা কেন? এটা তো মক্তব নাকি? কেডা কেজি স্কুল তো কোরআন কোথায় পড়ায়? কত বাচ্চা পড়ে? কত বাচ্চা? 8-9 জন পর্যন্ত আছে। নারাই তাকবীর, 9 জন পড়ে, 9 জন। কত পরিবারের বাস? বলেন বলেন, এই মহল্লাতে কত পরিবারের বাস? ছেলে হ্যাঁ, আবার কথা বলে কত পরিবার, সেইটা বলেন। তার পরে কিনা পরে আমি দেখে দিচ্ছি। পরিবার আমি ব্যক্তি বলছি না, পরিবার, রান্নাঘর 100-100 বেশি, 120। হ্যাঁ হুজুর বলছে 200। সত্যি যদি ছোট মোটা মিলিয়ে 200 রান্নাঘর, আলাদা আলাদা পরিবার হয়, চোখ বন্ধ করে বলে যেতে পারে 300 থেকে 350 বাচ্চা আছে, 3 বছরের উপরে 18 বছরের নিচে। যদি 300 বাচ্চাও থাকে, 9টা বাচ্চা পড়ে, যে 9টাই আসে সেই 9টা বাচ্চাও তো ইসলাম একটু শিখবে। আব্বাকে কি করে সালাম করতে হয়, মায়ের কাছ থেকে কি করে দোয়া নিতে হয়, বাবা মার সেবা করতে হয়, পথে চলতে হয় কিভাবে, নামাজ পড়তে হয় কি করে, আদব আখলাক তালিম তারবিয়াতের অল্প কিছু না কিছু বাচ্চারা পাবে। 9টা বাচ্চা না এখানে পেলো, এখনো রয়েছে তো 291টা বাচ্চা, তাদের উপায়
ও সুবহানাল্লাহ, বলেছে যে 9টা পড়ে ওরা আবার এ পাড়ার না, অন্য পাড়া। বুঝতে পারেননি? একেতে মাস যায় না, তাতে আবার 32-এ বলতে ঘরে ঘরে পড়ায়। কোথায়? তা যখন গরুর গোশটা রান্না হচ্ছিল তখন তো রান্নি তো 4টে দেয়নি, ওরা তো 1টা দিল। জানে ওখানে 4টে দিলি কেডা নুন দেবেনি, কেডা হলদি দেবেনি, কেডা জাল দেবেনি, পুড়ে গেলি আর ঘোড়ার ডিম খাওয়াও যাবে না। ওইটার যত্ন খুব। এখানে কারো কোনো যত্ন নেই। আসলে কোরআন তো কথা বলতে পারে না, তার মানে এই না যে কোরআন কথা বলবে না। কোরআন কিন্তু একদিন কথা বলবে। কোরআন কিন্তু একদিন কথা বলবে। মুসলিম মহল্লার দ্বীন ও ঈমানের ইস্তিকামাতের যে ফান্ডামেন্টাল মোরাল এডুকেশন, সেটা তো মক্তব থেকেই উঠে আসে। এবার বলছেন কারোর মা পড়ায়, কারো আব্বা পড়ায়, নো প্রবলেম, নিঃসন্দেহে ভালো মানুষ তারা, 100 বার বলবো তারা ভালো। কিন্তু তার হাই স্কুলে পড়ারা তো বাড়ি শুধু একা পড়ান না, তার জন্য তো স্কুলে যায়। কলেজের পড়ারা তো বাড়ি পড়াতে পারতেন, বাড়ি না পড়িয়ে তার জন্য তো স্কুলে যায়। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনাথ, ইংলিশ, বাংলা, হিস্ট্রি এগুলো পড়ার জন্য স্কুলে গেলেও যেতেই হবে। আর ইসলামের শিক্ষাটা আর কোনো স্কুলে যাবে না, শুধু বাড়ি বসে হবে। উদ্দেশ্যটা কি? আমি এখনো বলছি, মুসলিম মহল্লার অলংকার হলো দুটো। একটা সুন্দর মসজিদ থাকবে, আর সেই মসজিদ সংলগ্ন একটা সুন্দর মক্তব মাদ্রাসা থাকবে। দিন রাত 24 ঘন্টা জমজম করবে মসজিদ, দিন রাত 24 ঘন্টা জমজম করবে মসজিদ। এক আসবে এক যাবে। এখানে কি মক্তব মসজিদ ছাড়া দূরে? একদম গায়ে। মাশাআল্লাহ, দারুণ সুন্দর। একটা টাইমে 6 বছরের কোচিরা পড়লো, একটা টাইমে 10 বছরের কোচিরা পড়বে, একটা টাইমে 8 বছরের কোচিরা পড়বে, একটা টাইমে গ্রামের মা চাচিদের একটা ক্লাস হবে, একটা টাইমে হাই স্কুলের ছেলেপেলেরা পড়বে, একটা টাইমে যুবক ছেলেরা পড়বে, একটা টাইমে বুড়োরা পড়বে। মসজিদ 24 ঘন্টা জমজম জমজম করবে। আর এখনকার মসজিদ হাটকুড়ো। জোহর পড়ো, তালা দাও, বাড়ি যাও। আসর পড়ো, তালা দাও, বাড়ি যাও। এজান সেই আগের মতন ভাব, আগের মতন ভাব। আগে সেই বেড়া দেওয়া মসজিদ ছিল, এখন মুয়াজ্জিন জোহরে আজান দে, তাড়াতাড়ি করে গেছে দড়িটার এবার আংটায় বাঁধাতি বলেছিল না, বেড়া টেনে দিয়েছে, দড়ি বাঁধায়। কারণ আসরের সময় এসে দেখে সে এক ধাড়ি ছাগল মসজিদে ঢুকে হেগে মুতি একদম ছড়াছড়ি দিয়েছে। মুয়াজ্জিন ঢুকে তোর মাথা কাজ করে না, ঢুকি তো ধরে মার। আর ও সেই ছাগলের ব্যামা করা শব্দ শুনে সে দুলাল দৌড়ে গিয়েছে, চাচা চাচা মেরো না, মেরো না চাচা, ও বলার জন্য তোমার বলে শয়তান তো ছাগলের মসজিদ ডাকদিন কি সব মনে করে বলতে, চাচা খোদার কিরে মারিস। ও অবুঝ, ওর জ্ঞান গুণী কিচ্ছু নেই বলে মসজিদে যায়। চাচা তুই আমার কোনদিন দেখেছিস মসজিদে? বললেন দেখ, তুই কেন বলতেন অবুঝ ছাগলটা মেরতেছিস? আমার কোনদিন দেখেছিস? বুঝতে পারেননি? আমি চালাক, সেজন্য আমি যাই না। ও একটু অবলা বানা মসজিদ উঠে পড়েছে, মারিস নি চাচা খোদার কি। যখন যে যুগে মসজিদ হাটকুড়ো হয়ে যাবে, মসজিদে বাজার চলবে না, শিশুদের, যুবকদের, কিশোরদের, বৃদ্ধদের সব সময় মসজিদ জমজমাট চলবে। জান মক্কা শরীফে, মক্কা শরীফের মসজিদে হারামের পিলারের গোড়ায় গোড়ায় শত শত মাস্টার বাচ্চাদেরকে পড়ায়। চলে যান মসজিদে নববীতে, সকাল 7টা বাজবে, মসজিদ সাফ হবে, হাজিরা বেরিয়ে যাবে। এবারে মসজিদে নববীর পিলারের গোড়ায় গোড়ায় একদম একদম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একেবারে ডিগ্রি কোর্স পর্যন্ত সমস্ত বিষয়ে, অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, দর্শন, রসায়ন, সব মসজিদের ভিতরে তুমুল পড়া চলছে, তুমুল পড়া চলছে। ঠিক 7:30 8টা বাজবে, পিলারে পিলারে সব এলসিডি ডিসপ্লে, বাচ্চা হলে সেখানে হোয়াইট বোর্ড আর আপনার কলম ডাস্টার। ছেলেপিলেদের কিচি মিচি হুড়ো হুড়ি, এও তাড়া করছে, ও পড়ে যাচ্ছে, ডিগবাজি খাচ্ছে মসজিদের ভিতরে। মনে হবে এটা তো মসজিদ না, এটা যেন জীবন্ত জান্নাতে পরিণত হয়েছে। আর আমাদের মসজিদে 2-3টে বাচ্চা শুক্রবারে গেছে, এখন ও সেজদায় গেছে, পেছনে আর এক কচি পেছন দিয়ে দেশে চিমটি কেটে, ও তো কুঁক করে উঠে স্টেজে।
আল্লাহ প্রচন্ড রেগে যায়। দু একটা মানুষ তো বলি ফেলে সব কচি কাঁচা খুব বাজে জিনিস। এরকম ধর্মসভার মজলিসে এতটা মানুষ রয়েছেন, একটা ওই একটা রয়েছে বোধহয়, ওই একটা কচি আছে আর একটা কচি নেই। ভবিষ্যৎ প্রজন্মের উপায় কি মজলিস দেখে বোঝা যাচ্ছে। এ আপনারা কড়া মরে গেলে এ পাড়ায় আর নাম নেওয়ার লোক থাকবে না। কোথায় আছে বাড়ি রোজ এখানে এখন থেকে বাচ্চাগুলো তো এখানে বসানো অভ্যাস করতে হবে। 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা ওরা একটু হড়হড়ি করবে, ওর ভাষা চিমটি কাটবে, তবে তো ওটা জান্নাতের বাগানে পরিণত হবে। পুরো মনে হচ্ছে যে একটা নির্বংশ হাট কুড়োর মজলিস। সেই শুরু থেকে এই পর্যন্ত আমি এখানে দুটো বাচ্চা দেখলাম, মানে একজন ভাই দুটো বাচ্চা এনে হলো, তা এখন হাত ছাড়াইনি তার কাছে দুটো, সে বেচার আবার করে করে বাড়ি 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চা থাকবে, মজলিস কেমন জমজমাট করবে, কিছু 18-20 22 যুবক থাকবে। তার মানে পরিষ্কার বলা যাচ্ছে যে 3 থেকে 18 এই লেভেলের বাচ্চাদের ভিতরে ইসলামের কোন স্ট্যাটাস কোন কালচার নেই। আমি জানি না আসলে ভিতরে কি, তবে এখানে থেকে বলতে হচ্ছে ইসলামী স্ট্যাটাসটা ভালো না। ভবিষ্যৎ কিন্তু গ্রামের ভালো জায়গায় নেই, মজলিস দেখে মনে হচ্ছে। এবারে যদি বলেন এখানে আসলে ভাইরাস অ্যাটাক করবে বলে আমার কচি দুধ দিয়ে রেখে এসেছি, সেটা হতে পারে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জামিয়া রিসালে সাবাব পয়লা 2রা 3রা ফাল্গুন সবাইকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার যদি দাওয়াত দিতে ভুল হয়, আমার পরে আবার বড় পীর আছে, ভালো করে দাওয়াত দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার নামাজ বাদ আপনারা